আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো করোনা পরিস্থিতিতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা এখনও সেফ আছি, নিরাপদে আছি। অনেক ভাই বোনেরা তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অনেকে আক্রান্ত হয়ে হসপিটালাইজড, আবার অনেক ভাই বোনেরা রিকভার্ড হয়েছেন। অনেক লোকজন করোনা আক্রান্ত হয়ে রিকভারি করেছে, আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ। বাংলাদেশে মনে হচ্ছে যে করোনার প্রকোপ এখন খুব ভয়াবহ আকারে নেই, আমরা যেমনটা ধারণা করেছিলাম। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বাংলাদেশের চিত্র দেখলে মনে হয় যে খুব ভয়ঙ্কর কিছু হচ্ছে না বাংলাদেশে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এখনও ভয়ঙ্কর অবস্থা। পৃথিবীর অনেক দেশে এখনও হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে প্রতিদিন। ইভেন মালয়েশিয়াতেও আমরা কন্ডিশনাল লকডাউন কাটাচ্ছি। আজকে তো মার্চের 1 তারিখ, মার্চের 4 তারিখে আমাদের কন্ডিশনাল লকডাউন শেষ হবে। এরপরে হয়তো আর এটাকে আরও এক্সটেন্ড করার সম্ভাবনা রয়েছে। তো পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখনও ভয়াবহ আকারে এই করোনা ভাইরাসের প্রকোপ আমরা নিউজ পেপারে লক্ষ্য করছি। সো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে সবসময় কামনা করি যে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা আসলে কেউ জানি না যে কবে এই কোভিড-19 এই আউটব্রেক থেকে আমরা মুক্তি পাব। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই 2021 পুরো বছরটাই হয়তো আমাদেরকে এরকম মাস্ক পরে, স্যানিটাইজার ব্যবহার করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং রেখে রেখে হয়তো আমাদেরকে কাটাতে হবে। এবং 2021 পরেও আমাদের এই পরিস্থিতি থাকে কিনা আমরা জানি না। ভ্যাকসিনেশনটা গোটা বিশ্বব্যাপী যদি চালু হয়ে যায় তখন হয়তো মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো গত 1-1.5 মাস ধরে অনেক ভ্যাকসিনেশনের কাজ চলতেছে। আমরাও আমাদের ফেসবুকের পেজ থেকে আহ্বান করেছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেন সেটার শিফাও, হিলিংও তিনি সৃষ্টি করেন। মা আনজালাল্লাহু দাআন ওয়া ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। এই পৃথিবীতে এমন কোনো রোগ আল্লাহ নাজিল করেননি যেই রোগের শিফা তিনি নাজিল করেননি। তাই করোনা ভাইরাসের প্রতিষেধকও আছে, এটার চিকিৎসা আছে, হিলিং আছে। সেটা পেতে হয়তো আমাদের দেরি হচ্ছে। কিছু কিছু ভ্যাকসিন আবিষ্কার হয়েছে এবং সেটা হিউম্যান বডিতে পুশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে মনে হয় মোর দেন 1 মিলিয়ন লোকজন হয়তো অলরেডি ভ্যাকসিনেটেড তারা হয়েছেন। সামনেও বিভিন্ন একের পর এক লট আসছে এবং ভ্যাকসিনগুলো নেওয়া হবে। মালয়েশিয়াতেও আমরা দেখলাম গত 2-1 দিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি ভ্যাকসিন নিয়েছেন। এখানে আমেরিকান ভ্যাকসিনটা এসেছে, ফাইজার বায়োনটেকের যে ভ্যাকসিনটা, সেটা কিছুদিন পরে তারা ফ্রন্টলাইনারদের দিয়ে শুরু করবে এবং অন্যান্যরাও ধারাবাহিকভাবে ভ্যাকসিন পাবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই বিপদ থেকে হেফাজত করেন। গোটা বিশ্বব্যাপী এই যে একটা আতঙ্ক, একটা ভয়, প্রায় 1 বছর আমরা এরকম আবদ্ধ, আমরা কোনো প্রোগ্রামে জয়েন করতে পারছি না, আমরা ফ্রিলি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছি না, অনেক রেস্ট্রিকশন। আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত ভাইরা, আমরা করোনা ভাইরাসের সময়ে একটা দোয়া পড়তে খুব বেশি উৎসাহিত করেছিলাম। বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ব্যাধির কথা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াতে আল্লাহ তাআলার কাছে পানাহা চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা বিভিন্ন সময় ফেসবুকে লিখে, বিভিন্ন সময় বলে আমরা শেয়ার করেছি। আশা করছি এই দোয়াটা আপনারা কন্টিনিউ করবেন। এবং পাশাপাশি যেহেতু ভ্যাকসিন আপনারা এখন নিচ্ছেন বা পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, এই ভ্যাকসিনের অনেক সময় সাইড ইফেক্ট দেখা যায়, পার্শ্ব প্রতিক্রিয়া। তো যে কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া বা যে কোনো রোগ থেকে পরিপূর্ণ আরোগ্য লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন হিলিংয়ের জন্য। আমরা উৎসাহিত করি যে ভ্যাকসিন যারা নিয়েছেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বেঁচে থাকবার জন্য এই দোয়াটাও আপনারা বেশি বেশি পড়বেন। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। এর মানে হচ্ছে, হে মানব জাতির রব, আপনি আমাদের এই কষ্ট, এই রোগ বালা মুসিবত আপনি দূর করেন, আপনি শিফা দান করেন, কারণ আপনিই তো শিফা দানকারী। আপনার শিফা ছাড়া আসলে কোনো শিফা নেই। আপনি যে হিলিংটা আমাদেরকে দিবেন এটাই পরিপূর্ণ হিলিং।
এবং এমন হিলিং বা এমন রেমেডি, এমন শিফা আপনি আমাদেরকে দান করুন যেটার পরে আমরা আর রোগে আক্রান্ত হব না। সো যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচার জন্য এবং পরিপূর্ণ হিলিং পাবার জন্য, আরোগ্য পাবার জন্য এই দোয়াটি পড়বেন। আমি আবারও পড়ে শোনাচ্ছি, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইগাদিরু সাকামা। আজকে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। বাংলাদেশে বেসিক্যালি ডিসেম্বর থেকে খুব জমজমাটভাবে তাফসির প্রোগ্রামগুলো শুরু হয় এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাসেই তাফসির প্রোগ্রামগুলো খুব বেশি হয়। যেহেতু প্রচণ্ড শীত থাকে, ফলে আমাদের আউটডোর প্রোগ্রামগুলো করতে অনেক সুবিধা হয়। তো আমাদের দিনী ভাইরা, দাঈ ইলাল্লাহ ভাইরা যারা এই শীতের রাতে ঘুরে ঘুরে পুরো দেশব্যাপী তারা কোরআনের দাওয়াকে পৌঁছে দিচ্ছেন, আমরা আমাদের প্রিয় মুফাসসির কোরআন ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, রহমতের চাদর দিয়ে আমার প্রিয় দাঈ ইলাল্লাহ ভাইদেরকে আল্লাহ তাআলা আবৃত করে রাখুক। আমিও গত অনেকগুলো বছর ধরেই সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই 4 মাস বাংলাদেশে থাকতাম তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করার জন্য। এবছর করোনা পরিস্থিতি এবং আরও কিছু জটিলতা মিলে সব মিলে তাফসির প্রোগ্রামগুলোতে আমার থাকার সুযোগ হচ্ছে না। আসলে তাফসির প্রোগ্রামগুলোকে খুব মিস করছি, তাফসিরুল কোরআনের মঞ্চগুলোকে মিস করছি, আপনাদেরকেও খুব মিস করছি। আল্লাহ তাআলার মেহেরবানি যে আবহমান কাল ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই শীতকালে, শীতের মৌসুমে এই আউটডোর প্রোগ্রামগুলো, এই তাফসির প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে কিন্তু গণমানুষের কাছে, সাধারণ জনসাধারণের কাছে দিনের মেসেজগুলো পৌঁছে দেওয়ার এটা একটা বড় হিউজ অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, খুব সহজেই আমরা মানুষের সাথে ইন্টারেক্ট করতে পারি, মিশতে পারি, যেতে পারি, কথা বলতে পারি। আর এখন মিডিয়ার কল্যাণে এটা ছড়িয়ে পড়ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দুয়ারে। দেশের বাইরেও যে সমস্ত বাংলা ভাষাভাষী লোকেরা রয়েছেন, আমাদের প্রবাসী বাংলা ভাষাভাষীরা রয়েছেন, তারাও এই তাফসির মাহফিলগুলো শুনছেন, উপকৃত হচ্ছেন, শেয়ার করছেন। সো এটা আমার কাছে মনে হয় যে দিন প্রচারের খুব উর্বর একটা ময়দান এবং এই দাওয়া কাজে আল্লাহ তাআলা বারাকা দান করুক এই কামনা করি। এই বছর আসলে আমার পক্ষে সম্ভব হয়নি অংশগ্রহণ করা। অনেকেই লিখেছেন যে হুজুর আপনাকে অনেক মিস করছি, আপনার আলোচনা মিস করছি। আমিও মিস করছি তাফসির প্রোগ্রামগুলো, যেহেতু প্রায় 2013-14 সাল থেকে আমি বেসিকলি বাংলাদেশে তাফসির প্রোগ্রামগুলোতে জয়েন করি প্রফেশনালি, একেবারে ফুল ফ্লেজে। প্রায় 3-4 মাস টানা আমিও তাফসির প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতাম। এই বছরই আনফর্চুনেটলি সেটার সুযোগ আমার হয়নি। সো আপনারা যেমনি মিস করছেন, আমিও আপনাদেরকে মিস করছি এবং তাফসির প্রোগ্রামের মঞ্চগুলোকে মিস করছি। তো যেহেতু এই তাফসিরুল কোরআনের এই ময়দানগুলোর সাথে বা এই দাওয়া সেক্টরের সাথে আমার বেশ ইনভলভমেন্ট ছিল, ফলে এই তাফসির প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে শীতের সিজনে যে প্রোগ্রামগুলো হচ্ছে এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আমি চাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি গতকাল যখন হঠাৎ করে ঘোষণা দিলাম যে আজকে লাইভে আসবো, তো আমি ভাবছিলাম যে ওয়াই নট, আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলবো না, এটা নিয়ে একটু কথা বলি। তো ইদানিংকালে তাফসির প্রোগ্রামের ব্যাপারে আমার যে অবজারভেশনগুলো সেগুলো আমি একটু একটু করে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, আমি বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করলাম, আপনারাও নিঃসন্দেহে এ ব্যাপারে ভালো আছেন, যে তাফসির প্রোগ্রামে হঠাৎ করে স্টেজে উঠে তাফসির মাহফিল বাধা দেওয়ার একটা কালচার ইদানিং খুব ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে। এই একটা কালচার গড়ে উঠেছে এবং এটা খুবই দুঃখজনক। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা যে দাঈ ইলাল্লাহ যারা আছেন, কোরআনের মুফাসসির, ওনারা কথা বলতেছেন, হঠাৎ কেউ এসে হঠাৎ হয়তো ওখানে ডিস্টার্ব করলেন বা যিনি আলোচক ওনাকে ইন্টারাপ্ট করলেন। তো এতে করে যেটা হয়, পুরো প্রোগ্রামটা একটা ভণ্ডুল হওয়ার মতো একটা পরিবেশ। আমি অনেকগুলো ইনসিডেন্ট এরকম দেখলাম, আমি নাম উল্লেখ করে আর বলতে চাচ্ছি না। অর্থাৎ এই ঘটনাটা এখন খুব ঘটতেছে। কোথাও তাফসির প্রোগ্রাম হচ্ছে, স্টেজে উঠে কেউ কথা বলতেছে, ফলে লোকজনও খুব অ্যাঙ্গার প্রকাশ করছে, তারাও যখন চিৎকার চেঁচামেচি করছে, পুরো প্রোগ্রামটা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটা খুবই দুঃখজনক, এটা আমরা কখনোই কামনা করি না এবং আগে এই ট্রেন্ডটা ছিল না, ইদানিং চালু হয়েছে। সো এক্ষেত্রে আমার হাম্বল সাজেশন থাকবে যে আমার মনে হয় আলোচনা চলাকালে, আলোচক যখন আলোচনা করবেন তখন কেউ এসে যদি স্টেজে ডিস্টার্ব করে বা কথা বলে, আমার মনে হয় শ্রোতারা তখন চুপ থাকা উচিত। যেটা হয়, শান্ত নিবিড় একটা পরিবেশ, হঠাৎ কেউ এসে ডিস্টার্ব করলে শ্রোতারা উত্তেজিত হয়ে যায়, তারা কেউ দাঁড়িয়ে যায়, এই যে একটা বিশৃঙ্খলা শুরু হয়, এটাকে আর থামানো যায় না। পরে তাফসির মাহফিলটা অনেকটা ভণ্ডুল হয়ে যায়।
যে একটা সুন্দর পরিবেশের দরকার হয় কথা বলার, এবং আলোচক হয়তো সেটা গুছিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন, হঠাৎ করে মুহূর্তেই পরিবেশটা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়। তো এটা থেকে পরিত্রাণের আমার উপায় মনে হচ্ছে যে কেউ যদি স্টেজে এসে কথা বলে, আমার মনে হয় যে শ্রোতারা আপনারা চুপ থাকবেন। যিনি মুফাসসির শুড হ্যান্ডেল দ্য ইস্যু, লেট হিম হ্যান্ডেল দ্য ইস্যু। উনি কথা বলুক, যে এসেছেন তার সাথে কথা বলুক, অথবা কমিটি এটা হ্যান্ডেল করুক। অনেক সময় এমনও হয় যে প্রশাসনের অনেক ভাইয়েরা অথবা আমাদের পুলিশ ভাইয়েরা হঠাৎ করে স্টেজে এসেছেন হয়তো কোনো ভালো কাজেই, ভালো কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, হঠাৎ করে লোকজন খুব চিৎকার চেঁচামেচি যখন চিৎকার শুরু করে শ্রোতারা, তখন দেখা যায় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সো আপনারা শ্রোতা হিসেবে আগে দেখা উচিত হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেনিং, অ্যাকচুয়ালি কী হচ্ছে আগে দেখেন। হতে পারে যে কোনো ভালো ইনফরমেশন দেওয়ার জন্যই কেউ এসেছেন। আর কেউ যদি বাধাগ্রস্ত করার জন্য আসে, তাহলে আমার মনে হয় যিনি আলোচক উনি ওনার সাথে কথা বলে বিষয়টা সেটেল করুক, অথবা কমিটি সেটেল করুক। তারপরে যদি আলোচক আপনাদেরকে রেসপন্স করতে বলে, তারপরে আপনারা রেসপন্স করতে পারেন, তখন আপনারা শাউট করতে পারেন, তখন আপনারা দেখা যায় যে আপনাদের রিয়াকশন প্রকাশ করতে পারেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সবাই যখন চিৎকার চেঁচামেচি করেন, আমার মনে হয় এটা একটা কাইন্ড অফ কনস্পিরেসি অ্যাগেনস্ট তাফসীর প্রোগ্রাম। তাফসীর প্রোগ্রাম বন্ধ করার একটা বড় ষড়যন্ত্র এটা হতে পারে যে কোথাও আলোচক কথা বলছেন, তাকে ইন্টারাপ্ট করা হলো, মুহূর্তের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো পুরা ময়দানব্যাপী, একটা বিশৃঙ্খলা, এটাকে আর সামাল দেওয়া যাচ্ছে না। সো আমার হাম্বল সাজেশন যে শ্রোতারা চুপ থাকেন, মুফাসসির যিনি কথা বলছেন উনি কথা বলুক যিনি এসেছেন তার সাথে, অথবা অর্গানাইজিং কমিটির যারা আছেন তারা এটা হ্যান্ডেল করার চেষ্টা করুক। কোনোভাবেই সামাল দেওয়া না গেলে মুফাসসির যখন আপনাদের রেসপন্স চাবে তখন আপনারা রেসপন্স করুন, তখন আপনারা শাউট করুন, তখন আপনারা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করুন ওই জায়গায়। কিন্তু শুরুতেই কোনো ব্যাপারটা বুঝে ওঠার আগেই যখন আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তখন হয়তো ঘটনাটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বা বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে আমার মনে হচ্ছে। এটা হচ্ছে আমার 1 নম্বর অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে তাফসির মাহফিলে বাধা দেওয়ার পাশাপাশি আলেম ওলামাদের উপর সশস্ত্র হামলাও আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, আগে এরকম আমরা এটা দেখিনি। এটা অত্যন্ত দুঃখজনক। ইসলামের সাথে এ ধরনের উগ্রতার, এ ধরনের বিশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। যেই ঘরানার আলেম হোক, তাদেরকে যারা অপমান করবে, তাদের উপর যারা এরকম নগ্ন হামলা চালাবে, আমরা এর চরম বিরোধিতা করি, আমরা এগুলোর বিচার দাবি করি। এগুলোর এই সশস্ত্র এগুলোর তদন্ত হওয়া উচিত, এবং এই সমস্ত যারা আক্রমণ যারা করেছেন এবং হামলা যারা করেছেন, এরকম ন্যাক্কারজনক কাজের সাথে যারা জড়িত হয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এবং এ ব্যাপারে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। এই ছিল 2টি অবজারভেশন। এই পর্যায়ে আমি আমার প্রিয় দায়ী ভাইদের উদ্দেশ্যে 2টি কথা দিনী ভাই হিসেবে শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ অনেক দায়ী ভাইরা, আলহামদুলিল্লাহ তরুণ দায়ীরা আমি বলবো, ওনারা দাওয়া ফিল্ডে আসছেন, কথা বলছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমার প্রিয় ভাইদেরকে, আমার কলিজার টুকরা দায়ী ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই, বিশেষ করে তরুণ দায়ীদেরকে। আপনারা এই ময়দানে আসুন, কোরআন সুন্নাহর কথা আপনি ছড়িয়ে দিন। যত বেশি ভাইকে আমরা কোরআনের কথা শোনাতে পারবো, এটাই আমাদের সৌভাগ্য। আমরা এটাই তো চাই, আল্লাহ তাআলার কথা, কোরআনের কথা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বময়। তো তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি 2-1টি বিষয় শেয়ার করতে চাই। প্রথমেই বলে রাখি, যে বিষয়গুলো শেয়ার করব এগুলো একান্তই আমার পার্সোনাল রিয়েলাইজেশন, উপলব্ধি, এবং যে কথাগুলো আমি বলবো এগুলো প্রথমে আমার জন্য রিমাইন্ডার। আমি আমাকে রিমাইন্ড করছি, আমাকে রিমাইন্ডার দিচ্ছি, পাশাপাশি আপনাদেরকেও রিমাইন্ডার দিচ্ছি। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি রিমাইন্ডার দিন, আপনি মানুষকে রিমাইন্ডার দিন, কারণ এই রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক উপকার করে, অনেক কাজে দেয়। সো আশা করছি রিমাইন্ডারগুলো আমার দায়ী ভাইদের অনেক কাজে দিবে। প্রথমত তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার মনে হয় যারা দাওয়া ফিল্ডে আপনারা কথা বলেন, প্রথম সাজেশন হচ্ছে আমাদের উচিত বিষয়ভিত্তিক আলোচনা করা, থিমেটিক ডিসকাশন যেটাকে আমরা বলি। একটা থিমকে বাছাই করে সেটার আলোকে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলা। আপনি যদি তাফসিরও করেন, সেখানে তাফসিরে মাউদুই আপনি করতে পারেন। একটা টপিককে আপনি সিলেক্ট করে সেটার আলোকে আপনি কোরআন সুন্নাহ দিয়ে বিষয়টাকে বিশদভাবে বর্ণনা করা, অথবা হাদিসের দার্সও হতে পারে। একটা বিষয়ের উপর হাদিস চুজ করে আপনি সেটার ব্যাখ্যা করলেন। তো থিমেটিক ডিসকাশন বা বিষয়ভিত্তিক আলোচনার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে ওই বিষয়টার ব্যাপারে একটা সম্যক ধারণা হয়ে যায়, শ্রোতাদের ভালো একটা ধারণা নিয়ে যেতে পারে। লেটস সে আপনি জাস্টিস, দ্য ইস্যু অফ জাস্টিস ইন ইসলাম, হ্যাঁ, জাস্টিস নিয়ে কথা বললেন, মানে আরবিতে যেটাকে বলে ইনসাফ, বাংলায় বলে ন্যায়পরায়ণতা। তো কোরআন এই ব্যাপারে, এই জাস্টিস বা ন্যায়পরায়ণতার ব্যাপারে কি বলে আপনি কোরআন দিয়ে শোনালেন।
আপনি হাদিস দিয়ে শোনালেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শোনালেন, সাহাবাদের বিভিন্ন আকওয়াল, ওনাদের স্টেটমেন্ট থেকে শোনালেন। বর্তমান প্রেক্ষাপটে এই যে জাস্টিস ভায়োলেট হচ্ছে, হিউম্যান রাইট ভায়োলেট হচ্ছে, ব্যাপারে কোরআন কি বলে, কিভাবে এই ন্যায়পরায়ণতা, এই জাস্টিসকে ফিরিয়ে আনা যায়, ইনসাফ ভিত্তিক কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, আপনি এটার ব্যাপারে বিশ্লেষণ করলেন। ফলে পুরো 1-1.5 ঘন্টার আলোচনার মধ্যে ইনসাফ নিয়ে, জাস্টিস নিয়ে কোরআন কি বলে, হাদিস কি বলে, সাহাবারা কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই জাস্টিস প্রতিষ্ঠা করেছেন বা সাহাবারা কিভাবে প্রতিষ্ঠা করেছেন, এই ব্যাপারে মানুষ একটা ধারণা পেয়ে গেল। সো বিষয়ভিত্তিক আলোচনার গুরুত্ব কিন্তু খুবই বেশি। আমরা যারা দাঈ ইলাল্লাহ, আমাদের এই প্র্যাকটিসটা করা উচিত। কারণ আপনি অনেক মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এক জেলা থেকে আরেক জেলায় যেয়ে কথা বলছেন। যারা আয়োজক কমিটি বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে তারা বিশাল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, যারা শ্রোতা, হাজার হাজার শ্রোতা, তাদের হাজার হাজার ঘন্টা এখানে ওনারা নষ্ট করছে। সো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এখানে যদি এদিক সেদিক আজে বাজে কথা বলে, অন্যের গীবত করে, অন্যকে খোঁচা মেরে কথা বলে, অন্যকে ছোট করে হ্যাও করে কথা বলে, অপ্রয়োজনীয় বাজে কথা বলে, অপ্রয়োজনীয় আসর জমানো বিষয়গুলো এনে যদি আপনি পুরো 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে দেন, তাহলে আসলে যে উদ্দেশ্যে তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা থেকে কিন্তু শ্রোতারা বঞ্চিত হচ্ছে। এবং এটা একটা আমানত, যারা এই দাওয়া কাজ করছেন তাদের কাঁধের উপর এটা অনেক বড় একটা আমানত, এটা আমাদেরকে ফিল করতে হবে। এবং যাদেরকে আল্লাহ তাআলা পরিচিতি দান করেছেন, এটা আরও বড় ধরনের একটা আমানত। কারণ এই পরিচিতিটা দ্বীনের জন্য, ইসলামের জন্য। সো এটার জন্য ইসলামের জন্য ব্যয় হয়। আল্লাহ সবাইকে পরিচিতি দান করেননি, যাদেরকে এই পরিচিতি দান করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, পাশাপাশি আমানত। এটা ফিল করে যেন আমরা দাওয়া কাজ করি। তাহলে প্রথম সাজেশন হচ্ছে বিষয়ভিত্তিক কথা বলা, এবং আপনি বিষয়ের ভেতরেই থাকার চেষ্টা করুন। যদি হতে পারে যে উদাহরণ দেওয়ার জন্য আপনি ডানে বা এদিক সেদিক কিছু উদাহরণ দিলেন, আর তারপর আপনি আপনার সাবজেক্টে চলে আসুন, আবার আপনি আপনার বিষয়ে কথা বলেন। তো এই টপিক বেসড কথা বললে আসলে শ্রোতারা উপকৃত হয় বেশি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যারা কথা বলি আমাদের অনেক সাবধানে কথা বলা উচিত। সম্মানিত দাঈ ইলাল্লাহ ভাইরা, ক্রস চেক করে কথা বলা, ভালোভাবে নিশ্চিত হয়ে কথা বলা, এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। এটার ফলে আপনার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, শ্রোতারা বুঝবে যে না, আপনার আলোচনা থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো এটা করার জন্য আপনার রেগুলার স্টাডি করতে হবে, প্রতিদিন আপনার স্টাডি করা, রিসার্চ করা, গবেষণার সাথে জড়িত থাকতে হবে। তা না হলে এরকম কোয়ালিটি লেকচার দেওয়া সম্ভব না। আমি দেখি যে আমাদের অনেক দায়ী ভাইরা প্রতিদিন হয়তো তাফসির করছেন, অনেকের 2টা-3টা করে তাফসির এক এক দিনে। তো একজন যদি 2টা-3টা-4টা করে প্রোগ্রাম আপনি করেন, তো আপনি পড়াশোনাটা করেন কোথায়? খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি একেবারে লজিক্যালি আমরা চিন্তা করি, আমি যদি 4টা ডেলিভারি একদিনে দেই, তাহলে 4টা ডেলিভারির জন্য যে ম্যাটেরিয়াল আমার প্রিপেয়ার করার দরকার ছিল, এটা আমি কখন করলাম? আমি যদি পর্যাপ্ত পড়াশোনাটা না করি, তাহলে আমি কোয়ালিটি লেকচার দিব কিভাবে? সো আমার মনে হয় রেগুলার মাহফিল করা, প্রতিদিন মাহফিল করা, এটাও একটা বড় সমস্যা কোয়ালিটি লেকচার ডেলিভারি দেওয়ার ব্যাপারে। সো একটু গ্যাপ দিয়ে তাফসির প্রোগ্রাম যদি আপনি করেন পড়াশোনা করে করে, তাহলে সেই কোয়ালিটি লেকচারগুলো আপনি দিতে পারবেন। অথবা যদি কারো এরকম প্ল্যান থাকে যে আমি 3-4 মাস দাওয়া কাজ করব, ডিসেম্বরের আগে 3-4 মাস আমি খুব ভালো করে স্টাডি করে, লেকচার শিট রেডি করে, ম্যাটেরিয়াল রেডি করে বা দার্স রেডি করে তারপরে সেগুলোর আলোকে করব, সেটাও হতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের আলোচনাগুলো যেন থিমেটিক ডিসকাশন হয়, তাফসির মাওদুঈ, মুহাদারা মাওদুঈয়া, বিষয়ভিত্তিক যাতে হয়, লোকজন যাতে উপকৃত হয়। তাহলে দেখা যাবে যে শ্রোতারা যারা আসছে তারা কিছু নিয়ে যেতে পারবে এবং আউটপুটটা খুব বেশি হবে। আমার তরুণ দিনী ভাইয়েরা যারা দাঈ ইলাল্লাহর কাজ করছেন, তাদের জন্য আমার দ্বিতীয় যেই হাম্বল সাজেশন, সেটা হচ্ছে একজন দাঈ ইলাল্লাহর একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন। খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন, কোমল ভাষায়, দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন। এটা খুব জরুরি। অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায়। হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি, খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছি। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, এটা আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড, এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি। একটু খেয়াল করে দেখুন, সূরা তহার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে দাওয়া নিয়ে যেতে বললেন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে। কার কাছে দাওয়াত দিতে হবে? ফেরাউনের কাছে। পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় টেরোরিস্ট, সবচাইতে বড় খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী
ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাবেন। তো কিভাবে দাওয়াত দিতে আল্লাহ বললেন? আল্লাহ বললেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, মানে হে মুসা এবং হারুন, তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যে খুব কোমল ভাষায়, ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমরা তাকে দাওয়া দাও। সফট ভাষায়, খুবই সফট, দরদ মাখা মন নিয়ে কোমল ভাষায় যে ফেরাউনকে দাওয়াত দাও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে যে তোমাদের এই সফট ল্যাঙ্গুয়েজ শুনে, তোমাদের দরদ মাখা কথা শুনে সে হয়তো উপদেশ গ্রহণ করবে, হয়তো সে ফিরে আসতে পারে। আও ইয়াখশা, অথবা সে আমাকে ভয় করতে পারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে দেখেন, ফেরাউনকে যখন দাওয়াত দিতে বলা হচ্ছে, আল্লাহ বলেছেন কুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজে কথা বলো, কোমল ভাষায়, যাতে ওদের হৃদয়ে পৌঁছে যায় কথাটা, যাতে টাচ করে। তো এখন আমাদের আশেপাশে যারা অন্যায় করছে, যাদেরকে আমরা অন্যায়কারী বলি, আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী, অনাচারী, তারা কি ফেরাউনের চাইতেও বড় অনাচারী? তারা কি ফেরাউনের চাইতেও বেশি পাপাচারী? তারা কি ফেরাউনের চাইতেও বেশি নিকৃষ্ট? ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, সবাইকে জড়ো করে বলেছিল আমার চেয়ে বড় খোদা, আমার চেয়ে বড় রব আছে কেউ আমি জানিই না। সে আল্লাহর চেয়েও উপরের অবস্থানে, আল্লাহর চেয়েও সে বড়, এরকম দাম্ভিকতা সে দেখিয়েছে। এত বড় সন্ত্রাসীর কাছে, জালিমের কাছে দাওয়াত যখন দিতে বলা হলো, আল্লাহ বললেন ফাকুলা লাহু কওলান লাইয়িনা, হে মুসা এবং হারুন, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো, মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী ভাষা দিয়ে তার সাথে কথা বলো, তাকে দাওয়াত দাও, দরদ মাখা হৃদয় নিয়ে দাওয়াত দাও। সো এটা অনেক সময় আমরা মিসিং করে ফেলি। আপনি যদি কাউকে শুধরাতে চান, আসলেই যদি আপনি কাউকে কারেকশন করতে চান, কারেক্ট করতে চান, সংশোধন করতে চান, শুধরাতে চান, তাকে সফট ভাষায় বলতে হবে। আপনি যদি তাকে হিট করে কথা বলেন, আগ্রাসী একটা অ্যাটিটিউডে যদি আপনি, ফাইটিং অ্যাটিটিউডে যদি কথা বলেন, ডিরেক্টলি তাকে ইঙ্গিত করে যদি কথা বলেন, সে জীবনেও শুধরাবে না। এটাই হিউম্যান নেচার। মানুষকে কোমল ভাষায় যদি বলা যায়, দরদ দিয়ে যদি বলা যায়, তাহলে হয়তো সে শুনবে। অর্থাৎ একটা, যারা ভুল করছে, যারা অন্যায় করছে, আমাদের দৃষ্টিতে যারা পাপাচারী, যারা ভুল করেছে, যারা সঠিক পথে নেই, তাদের জন্য একটা ভালোবাসা আমার হৃদয়ে থাকতে হবে। অর্থাৎ আমি যে তার শুভাকাঙ্ক্ষী, এটা তার ফিল করতে হবে, সেজন্য ফিল করে যে শুভাকাঙ্ক্ষী। আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন, আগে তাদের জন্য দোয়া করা উচিত। একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন, আপনার অ্যাটিটিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ, এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও। আপনার একটা দরদ থাকা দরকার। হায়রে আমার ভাইরা বুঝতেছে না, হায়রে লোকগুলো তো বিপথে চলে গেল, আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল। তাদের জন্য একটা দরদ, একটা ভালোবাসা, তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে। তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয়, তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি, হয়তো খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই, এবং আমরা হয়তো ভাবছি যে এটাই হয়তো রাইট অ্যাপ্রোচ, কিন্তু অনেক সময় এটা হিতে বিপরীত হয়ে যায়। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নবী হে, আল্লাহর রহমতে আপনি, আল্লাহর মেহেরবানিতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ ভাষী হতেন, রূঢ় ভাষী হতেন, অ্যাগ্রেসিভ হতেন, আগ্রাসী মনোভাবের হতেন, আপনার থেকে লোকেরা ভেগে ভেগে পালিয়ে যেত। এই যে এখন আপনাকে দেখলে, আপনার কোমল হাসি দেখলে, আপনার দরদ মাখা কথা দেখতে যেমনি আপনার চারদিকে লোকজন ভিড়তে থাকে, এরকম ভিড়ত না, আপনাকে ছেড়ে সবাই পালাতো। সো এটা আমাদের খেয়াল রাখা দরকার। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাষণ দিতেন, গরম ভাষণ, চোখ লাল হয়ে যেত, গড় গড় করতেন, কণ্ঠ উঁচু হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ভাষণ এরকম ছিল না। যে ভাষণগুলো তেজস্বী, জ্বালাময়ী ভাষণ দেওয়া দরকার ছিল, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেজস্বী ভাষণে দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দাওয়া অ্যাপ্রোচ ছিল কোমল, দরদি একটা হৃদয় নিয়ে তিনি কথা বলতেন। সাহাবারা বলতেন ওয়াজিলাত মিনহাল কুলুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমাদের হৃদয় গলে যেত। যারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার কথাগুলো শুনে। সো এটার জন্য আমরা খেয়াল রাখি, আমরা যদি কাউকে সংশোধনের নিয়তেই কথা বলি, আমরা যেন তাদের প্রতি আগ্রাসী না হয়ে উঠি, বরং একটা দরদ মাখা হৃদয় নিয়ে যেন আমি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অন্যকে শুধরাতেন আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে কোনো সাহাবী ভুল করেছে, অন্যায় করেছে, এটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেয়া হতো, তিনি সাহাবাদেরকে ডাকতেন, ডেকে তিনি বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা,
অর্থাৎ তোমাদের কি হয়েছে, তোমাদের মধ্যে অনেকে নাকি এমন এমন করে, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমাদের কি হলো, তোমাদের অনেকে নাকি এমন এমন বলে, এটা তো ঠিক নয়, এটা তো মহা অন্যায়। এভাবে যখন তিনি বলতেন তখন কে এমন এমন করে, কে এমন এমন বলে, সেই সাহাবীর কিন্তু টনক নড়ে উঠতো। উনি বুঝতেন, হায় রে, এই কাজ তো আমি করেছি। তিনি নিজেকে শুধরে নিতেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশোধন করা, শুধরানোর নীতি ছিল তিনি কাউকে নাম ধরে হিট করে মনে কষ্ট দিয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে শুধরাতে চাইতেন না। কি অন্যায় করেছে ওই অন্যায়টা তুলে ধরতেন, যেটা তো মহা অন্যায়, তোমাদের মধ্যে তোমাদের কি হলো, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াটস রং উইথ ইউ, তোমাদের কি সমস্যা, তোমাদের অনেকে নাকি এমন এমন করে, এটা তো ঠিক নয়। সো এই কাজটা যে অন্যায়, এটা যে ঠিক নয়, এখান থেকে কিভাবে শুধরাতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিন্তু তুমি এটা করেছো, তুমি খারাপ, তুমি মহা অন্যায়কারী, তুমি পাপী, তুমি অমুক তমুক, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কাউকে শুধরানোর নিয়ম হচ্ছে এটা। সো আমরা যেন এটা খেয়াল করি, আমরা যখন দাওয়া কাজ করব আমরা যেন কোমল ভাষায় কোরআনে শেখানো এই দরদ মাখা একটা ভাব নিয়ে যেন কথা বলি, তাহলে দেখা যাবে আপনার শত্রু সেও আপনার বন্ধু হতে বাধ্য। আপনি যখন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে যখন আপনি মানুষকে দাওয়া দিবেন, মন থেকে যখন বলবেন, মানুষের মনে যেয়ে সেটা টাচ করবে। এবং আমাদের এটাই বেশি এখন দরকার, যে ইসলামের সৌন্দর্যগুলো যেন আমরা তুলে ধরতে পারি, মধ্যম পন্থার সৌন্দর্য। এভাবে ভারসাম্যপূর্ণ আলোচনা যদি করি, তাহলে নিঃসন্দেহে আমাদের এই দাওয়া কাজে আরও বেশি বারাকা হবে।